গুড আফটারনুন কলকাতা 91.9 फ्रेंड्स एफएम আমি হচ্ছি অনিমেষ আর রাইট আমি চলে এসেছি विंडोज प्रोडक्शन हाउस से जहां पर आज हमारी बातें होने वाली है लेजेंडरी सौमित्र चैटर्जी और स्वाति लेखा सेनगुप्ता के साथ। जी हाँ, उनकी मूवी रिलीज होने वाली है मई में। मूवी का नाम है बेला शेष और इस मूवी में उनके कैरेक्टर के बारे में, उनके रोल के बारे में बताने के लिए वे हमारे साथ इस वक्त है। उनके साथ हमारी बिल्कुल लाइव बातें होगी। सौमित्र सर, स्वाति लेखा मैम, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन 91.9 फ्रेंड्स एफएम। Oh, thank you very much. I am also very happy to be on air with you. সব থেকে আগে জানতে চাইবো, শিবুদার সিনেমা আপনাকে সবসময় আমরা একটা নতুন রোলে দেখেছি, চ্যালেঞ্জিং রোলে দেখেছি। এই সিনেমাতে নতুন কি আছে? বিশ্বনাথ এই ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলেন স্যার। এই ক্যারেক্টারটা নতুন বলতে তো কোনো নাথিং আন্ডার দ্য সান ইজ নিউ, সেই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। কিন্তু একটা জিনিসই নতুন আছে যে এরকম একজন বয়স্ক মানুষের মর্মবেদনা নিয়ে ছবি তো বেশি হয় না, সেইটা হচ্ছে এই ছবিতে। এবং সেটা এরা খুব ভালোভাবেই হিউম্যান রিলেশনশিপের পয়েন্ট অফ ভিউ থেকে ডিল করেছেন, ট্রিটমেন্টটা সেইভাবে করেছেন। ম্যাম, আপনার রোলটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমত আমি 30 বছর বাদে আমি ফিল্মটা করছি, একটা ফিল্ম করতে এসেছি। এবং এই স্ক্রিপ্টটা ভীষণ ভালো লেখা হয়েছিল। আমি একটা হাউস ওয়াইফের পাঠ করেছিলাম যে নিজের সংসার ভীষণ ভালোবাসে আর ভীষণ যত্ন নেয়, সব কিছুর যত্ন নেয়। এই জন্য আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল। স্যার, আপনার থেকে জানতে চাইবো, জয়েন্ট ফ্যামিলি দেখানো হয়েছে। আজকের যুগে কি জয়েন্ট ফ্যামিলি সাকসেসফুল হয়? আপনার কি মনে হয়? ফ্রম ইয়োর সাইড স্যার এক্সপিরিয়েন্স। না, জয়েন্ট ফ্যামিলি তো নিশ্চয়ই সাকসেসফুল হয় না, তা নাহলে এই ইনস্টিটিউশনটা চলে গেল কেন? সেই দিক থেকে ঠিকই আছে, কিন্তু জয়েন্ট ফ্যামিলি এখনো আছে, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। খুব খুব বেশি সংখ্যায় আর নেই, কারণ সাধারণভাবে নিউক্লিয়ার ফ্যামিলিতেই এখন লোকে বিশ্বাস করে, কেননা তাতে অনেক সুবিধেও হয়তো হয়। কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকতে তো কোনো দোষ নেই, বাধাও নেই। সেই দিক থেকে জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে গল্প তৈরি করাতে আমার মনে হয় কিছু অসুবিধা নেই। আমরা দেখেছি আমরা খুব অ্যাডভান্সড হয়ে গেছি, অনেক গ্যাজেট চলে এসছে, টেকনিক্যালি আমরা খুব সাকসেসফুল হয়ে গেছি, কিন্তু কিছু কিছু জিনিসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। যেরকম একটু বয়স্ক যারা আছেন, ওরা যদি প্রেম করেন বা অন্য রিলেশনে যান, ওটা নিয়ে অনেক কিছু কথা বলা হয়। এইটা নিয়ে আপনার কি বলবেন স্যার? ভাই, সেটা আমার মনে হয় এটা থেকে বাইরে থেকে একটা কোনো ওপিনিয়ন দেওয়াটা ঠিক নয়, কেননা প্রত্যেকের সার্কামস্টান্সেস এটা ইউনিক, যার যার মতন। কি কোন ভেবে কার সঙ্গে রিলেশনশিপ করছে বা কি কতদূর কি করছে, সেগুলো তো আমরা বাইরে থেকে জানতে পারি না। এক কথায় আমি কোনো রিলেশনশিপকে উড়িয়ে দিতে পারি না যদি সেই রিলেশনশিপের বেসিসটা সৎ হয় এবং সুন্দর হয়। শিবুদা নিয়ে যদি কিছু বলেন, ফিউ ওয়ার্ডস ফর শিবুদা। শিবু খুবই পরিশ্রমী ছেলে, এটা আমি দেখেছি। মানে একটা সেকেন্ড ওকে বসে থাকতে দেখিনি। এবং ও স্ক্রিপ্ট লেখে অসাধারণ ডায়লগস দিয়েছে, অসাধারণ ডায়লগস লেখে। এবং ও আমার ছাত্র ছিল নান্দিকারের। প্রথমে ওখান থেকে ও উঠেছে, তারপরে এখন ও যে কাজটা করছে আমার মনে হয় আরো অনেক 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 রাইজ করবে। আমার তো শিবুর সঙ্গে কাজ করার এই দ্বিতীয়বার। এর আগে অলিক সুখে একটা ছোট্ট ক্যামিও অ্যাপিয়ারেন্স আমার ছিল, এবং সেটাতে ওরা দুজনেই খুব সাহায্য করেছিল আমাকে কাজটা করতে। এই ছবিতেও আমি ওদের দিক থেকে, ডিরেক্টর দুজনের দিক থেকে কাজে আমি সত্যি আমার ভালোই লেগেছে। যত্ন করে ছবি করে, খেটে পরিশ্রম করে ছবি করে, এবং আমার মনে হয় আলটিমেটলি সেইটাই তো বিচার্য একজন অভিনেতার কাছে, যে কতটা যত্ন নিয়ে খেটে কাজটা করছে। ছবি শেষ পর্যন্ত কি দাঁড়াবে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, সুতরাং সেইটা তো দেখা যাবে, মানুষ দেখে কি বলে। আপনাকে একটা জিনিস বলে দিই, সকাল থেকে আমরা বলছিলাম আপনার সাথে আমাদের অন এয়ার কথা হবে, প্রচুর প্রশ্ন আপনার জন্য অন এয়ার ফ্রেন্ডসের জন্য এসছে। জয়িতা এনার নাম, জয়িতা জিজ্ঞেস করছেন কি আপনার ফিটনেসের মন্ত্রটা কি, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার। সিম্পল, আই এক্সারসাইজ। আমি যদি বলেন রুটিনটা স্যার একটু বলেন, কেন কি আমার রুটিন এখন আর এক্সারসাইজও বেশিক্ষণ করি না, করে কোনো লাভও হয় না এখন। আর তাছাড়া শরীর দেয় না, পারমিট করে না। আমি এখন মিনিট 15 মর্নিং ওয়াক করি এবং মিনিট 15
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। এই হচ্ছে আমার শারীরিক ক্রিয়া এখন। তবে জীবনের বেশিরভাগটা সময় মানে 1 ঘন্টা ব্যায়াম করতাম যখন 50 বছরের আগে অবধি, 50 বছর হওয়ার আগে অবধি মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্যায়াম করতাম। তারপর আস্তে আস্তে ইনস্ট্রুমেন্টটা কাট অফ করতে করতে ফ্রি হ্যান্ডে গিয়েছি। তারপরেও আবার একটা যে মর্নিং ওয়াক যখন থেকে ধরেছি সেও 1 ঘন্টার উপর হাঁটতাম, 4-5 কিলোমিটার হাঁটতাম। এখন আর অতটা পারি না। লাস্ট দুটো প্রশ্ন, ইন্ডিয়া কি মনে হচ্ছে এই বছর কি আমরা আবার ওয়ার্ল্ড কাপ আমাদের কাছেই থাকবে? হলে তো খুশি হতাম, হবে কিনা জানি না। ম্যাম প্রায় 40 লক্ষ লোক শুনছে আপনাদেরকে অন ফ্রেন্ডস এফএম, তাদেরকে কি বলবেন? মে মাসে সিনেমা রিলিজ। তারা যেন, প্রথম কথাই বলবো, যেহেতু এটা ফিল্ম নিয়ে, বেলা শেষে নিয়ে হচ্ছে, তারা যেন এই ফিল্মটা নিশ্চয়ই দেখতে আসেন, বোধহয় আনন্দ পাবেন, এইটা বলবো। আর সবাই ভালো থাকুন, নতুন বছরটা তাদের ভালো কাটুক, সবাই সুস্থ হয়ে থাকুন, কাজ করুন। নতুন বছরে আমার প্রীতি, শুভেচ্ছা সবকিছু জানাচ্ছি শ্রোতাদের। আমি নিজেও তো একসময় রেডিও কাজ করেছি, এফএমও কাজ করেছি। এটা আমার এই ধরনের কাজের মাধ্যমে যে প্রচুর মানে জনসংযোগ হয়, বহু বহু মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আমার খুব ভালো লাগে। সেই জন্য এই গণমাধ্যমটি কে গ্রহণ করে, আশ্রয় করে আমি নতুন বছরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমিও বলছি যে আসুন, এসে আমাদের বেলা শেষের ছবিটা দেখুন। আপনাদের আশা করি এই ছবিটা পারিবারিক চিত্র হিসেবে খুশি করতে পারবে। थैंक यू सो मच सर, थैंक यू सो मच मैम हमारे साथ কথা বলার जন্য। थैंक यू सो मच। थैंक यू वेरी मच। वेल ये आवाज थी नन अदर देन वेरी टैलेंटेड सौमित्र चैटर्जी और स्वाति लेखा सेनगुप्त की, जिनके साथ हमारी बिल्कुल लाइव बातें हुई थी 91.9 फ्रेंड्स एफएम पे। आज का गान टोटल फन।